আরে 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 বাঘ মামা, আরে বাঘ মামা লাগতেছে তো। ও পাশাটা তো ফুলে যাচ্ছে বাঘ মামা। ওরে বাবা রে বাবা, ওরে উরি বাবা, এই মরে গেলাম রে বাবা। আ আরে বেটা শিয়ালানন্দ, চুরি করার সময় হুঁশ থাক। বাবা বাবা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি রে মা। আমি অনেক বড় একটা অফিসে চাকরি করি। এই অফিসে আমার রাতেই ডিউটি পড়ে। কিন্তু তুমি রাতে অফিস যাচ্ছ কেন? সবাই তো বাবা দিনে অফিস যায়, কিন্তু তুমি রাতে অফিস যাচ্ছ কেন? এটা একটা বিদেশি অফিস রে মা, রাতে এই অফিস খোলা থাকে। অনেক বড় অফিস তো, তাই শুধু রাতেই এই অফিস খোলা থাকে, দিনের বেলা এই অফিস খোলা থাকে না। হয়েছে হয়েছে, মেয়েটাকে অমন উল্টাপাল্টা বুঝাতে হবে না। তুমি তো যাও চুরি করতে, আর এই কথাটা মেয়েটাকে বলতে শরম করে? ছি বাবা ছি, তুমি চুরি করো? তুমি তাহলে চোর? আরে বউ, তোমার যে কাণ্ড জ্ঞান কবে হবে ভগবানই জানে। এসব কথা কি ছোট মেয়েটার সামনে বলতে হবে নাকি? কেন এসব কথা শুনতে শরম করে, তাই না? বলি, যখন অন্যের জিনিস চুরি করো তখন শরম করে না? কত করে বলি একটা ভালো কাজ করো, কে শুনে কার কথা? ভালো কাজ করব মানে? ভালো কাজ কি তোমার বাপ আমাকে দেবে নাকি? হ্যাঁ, সে মুরত তো তোমার বাপের নেই। বিয়ের সময় যৌতুক হিসাবে যে সাইকেলটা দিতে চেয়েছিল, সেই সাইকেলটাও তো আজ পর্যন্ত দিল না। খবরদার বলে দিচ্ছি, বাপ তুলে কথা বলবা না কখনো। তোমার বাপ কি জমিদার নাকি? আর তুমি কি জমিদারের বাচ্চা? বলি, চুরি করে যে নিয়ে আসি খাবারগুলো, ওগুলো কি আমি একা খাই? ওগুলো তো ঠিকই সাবার করো, যত সব। তুমি কেঁদো না মা, তুমি কান্না করলে যে আমার খুব খারাপ লাগে। তোর মুখের দিকে চেয়েই তো আমি বেঁচে আছি রে মা, না হলে কতদিনেই এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। অমন কথা বলিও না মা, তুমি না থাকলে আমি কাকে নিয়ে থাকবো বলো? আচ্ছা মা, আর বলবো না, চল আমরা এই বাসা থেকে আজই চলে যাব। চুরি করা খাবার আমরা আর খাবো না মা। আমরা কোথায় যাব মা? আর খাবোই বা কি আমরা? দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব, আর ভগবান ভাগ্যে যা রেখেছে তাই খাবো। তবুও ওই চোরটার সাথে আর থাকবো না। আমি এই অঞ্চলের বিখ্যাত চোর চোরানন্দ। সামনে বাঘ মামার ফুলকপি ক্ষেতটা দেখতে পাচ্ছি না? যাই, আজকে বাঘ মামার ফুলকপি গুলোই চুরি করি বরং। আরে আরে, কোন হতচ্ছাড়া এভাবে ঢিল ছুড়তেছে? বেটার কি খেয়ে দে কাজ নেই? একটু যে মন খুলে চুরি করব সেই উপায়ও নেই। আরে বেটা, আমার বাগানে চুরি করতেছিস আর আমি হতচ্ছাড়া, আর তুই মহাপ্রভু জগদানন্দ? আরে বাঘ মামা, এই আপনার এই ফুল খেতে তো আমি চুরি করতে আসিনি। বিশ্বাস করেন বাঘ মামা, আমি কখনোই আপনার ক্ষেত থেকে চুরি করতে আসিনি। আমি আপনার ক্ষেতটা দেখতেছি। আপনার ক্ষেতে তো অনেক পোকামাকড়। আপনি আপনার ক্ষেতে একটু সারটা একটু বেশি করে দিয়েন। আমার কি চোখ নেই নাকি রে বেটা? হ্যাঁ, আমার ক্ষেতে পোকামাকড় পড়েছে আমি দেখতে পাচ্ছি না? তা আমার ক্ষেতে পোকামাকড় পড়লেও তোর বেটা কি? হ্যাঁ, সেটাই বাঘ মামা, আমার তাতে কি? আসলে এই অঞ্চলে কারো ভালো করতে নেই। এই দেখেন, আপনার আমি ভালো করতে গেলাম, আপনি আমাকে আবার ভুল বুঝতেছেন। আরে বেটা শিয়ালানন্দ, এই অঞ্চলের ভালো কাজগুলোর দায়িত্ব কি তুই নিয়েছিস নাকি রে? হ্যাঁ, তা বলি,
প্রতি রাতে যে চুরিগুলো হয় ওগুলো কে করে? ওগুলো তো তুই করিস নাকি? আরে বাঘ মামা, আপনি কি যে বলেন? আমি চুরি করা সেই কবে ছেড়ে দিয়েছি। আমি তো ভালো মানুষ হয়েছি। আমি অনেক ভালো কাজ করি এখন। ও, বুঝতে পেরেছি। খালি আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। দাঁড়া রে বেটা, মেরে তোকে তক্তা বানাবো আজকে। আরে 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 বাঘ মামা, আরে বাঘ মামা লাগতেছে তো। ও, পাছাটা তো ফুলে যাচ্ছে বাঘ মামা। ওরে বাবা রে বাবা, ওরে ওরে বাবা, এই মরে গেলাম রে বাবা। আরে বেটা শিয়ালা দম্ব, চুরি করার সময় হুঁশ থাকে না। আজকে মেরে তোর পাছা লাল করব, ওটাকে একেবারে ফুলে ঢোল বানাবো আজকে। মেরে মেরে তোকে তক্তা বানাবো। চারদিকে তো ঝড় শুরু হলো। আমরা এখন কি করব মা? এভাবে থাকলে তো আমরা ভিজেই যাব। কি আর করব রে মা, এই বনে তো থাকার মতো কোনো জায়গা নেই যে সেখানে একটু আশ্রয় নিব। এই তোমরা কারা? এই বনের ভিতর তোমরা কি করো? আর ঝড় বৃষ্টির রাতে তোমরা বাসানে গিয়ে এখানে কি করতেছো? মেঘ ভাইয়া, আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। আমরা বাসা ছেড়ে চলে এসেছি। তা তোরা বাসা ছেড়ে এই বনের ভিতর চলে এলি কেন রে? এটা তো অনেক গহীন বন, এদিকে তো সচরাচর কেউ আসে না। জানো মেঘ ভাইয়া, আমার বাবা একটা চোর, তাই আমরা বাসা ছেড়ে চলে এসেছি। বাবা, তোরা খুব ভালো কাজ করেছিস। আমি তোদের বাসা দেব, আর এই আমার মেঘের রাজ্যের সব মেঘগুলো তোদের জন্য। তোরা এখানে নানা ধরনের ফল ফলাদি, শাকসবজি চাষ করতে পারবি। ও মা, বাসাটা কত সুন্দর। তোমাকে অনেক ধন্যবাদ মেঘ। মা, আমরা মেঘের উপর পেঁয়াজ চাষ করব। পেঁয়াজের তো অনেক দাম। পেঁয়াজ চাষ করলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। তুই একদম ঠিক বলেছিস রে মা। পেঁয়াজ চাষ করলে আমরা অনেক টাকা আয় করতে পারবো।